আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্ভাবিত ক্ষুদ্র ঋণ পদ্ধতি শুধুমাত্র বাংলাদেশে প্রচলিত এমনটা নয়। কারণ এই পদ্ধতিটি দরিদ্র জনগোষ্ঠীর মুক্তির পথ হিসেবে আবির্ভূত হয়েছে। এমন কোনো দেশ নেই যেখানে দারিদ্রতা নেই। এক এক দেশে দরিদ্রদের অবস্থা এক এক রকম। তাই তো এই ক্ষুদ্র ঋণ পৃথিবীর একটি দুটি নয়, বই লেখার সময়কাল ১৯৯৭ সাল পর্যন্ত ৫৯টি দেশে প্রচলিত ছিল। উন্নয়নশীল থেকে শুরু করে উন্নত বিশ্বের দেশগুলো এতে অন্তর্ভুক্ত ছিল। এশিয়ার ১৬টি দেশে এই পদ্ধতি কার্যকর ছিল। অস্ট্রেলিয়ার পাপুয়া নিউগিনি সহ আমেরিকা মহাদেশের ১৫টি দেশ, ইউরোপের ৫টি দেশ, যেখানে ফ্রান্স, আর্মেনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে এবং পোল্যান্ড অন্তর্ভুক্ত ছিল। ফলে এই ৫৯টি দেশের প্রধান থেকে শুরু করে একেবারে ঋণ গ্রহীতা পর্যন্ত বেশিরভাগ মানুষের নিকট ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন মহামানব। যেহেতু তার আবিষ্কারের কারণেই আজ তারা দারিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে এবং দিন দিন তারা স্বাবলম্বী হয়ে উঠছে। আফ্রিকার বোবো দিউলাসো শহরে মুসা নামের এক ব্যক্তি জুতো কালি করে জীবিকা নির্বাহ করত। তার নিকট জানতে চাওয়া হয়েছিল, তুমি তোমার উপার্জন দিয়ে কি করো? সে বলল, উপার্জনের অর্ধেক তার মনিবকে দেয়, আর বাকি অর্ধেক দিয়ে সে খাবার কেনে। এরপরে জানতে চাওয়া হলো, তোমার মনিব কে? সে জানালো, এই জুতো কালির বাক্সের মালিকই হচ্ছে আমার মনিব। এই বাক্স দিয়েই তো আমি উপার্জন করি। মনে পড়ে জোবরা গ্রামের ২০ বছর আগের চিত্রটি, যেখানে সুফিয়া বেগম ছিলেন। মুসার জীবন সুফিয়া বেগমের জীবন থেকে আলাদা কিছু নয়, অর্থাৎ মাত্র $40 বাক্স মুসার জীবন পরিবর্তন করে ফেলতে পারে, মনিবের দাসত্ব থেকে মুক্ত করে ফেলতে পারে। এটা ছিল আফ্রিকা, কিন্তু খোদ আমেরিকাতেও ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক প্রসারিত ও সমাদৃত হয়েছিল, যার কাজ গরিবদের নিয়ে। কিন্তু আমেরিকায় তো গরিব থাকে না, এটা আমাদের ধারণা, কারণ আমেরিকা অনেক উন্নত দেশ। আসুন দেখি আমেরিকার গরিবরা কারা। আমাদের দেশে গরিবদের টিভি থাকে না, গাড়ি থাকে না, এয়ার কন্ডিশন থাকে না, কিন্তু তাদের আছে। তাদের মহিলারা বেকার, স্বামীরা শ্রমিক। আমাদের দেশে মহিলারা ধান বানে, বাঁশের আসবাব বানায়, কাঁথা সেলাই করে। আর আমেরিকান মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে জীবন পরিবর্তনের গল্প শুনলেই আমরা বুঝতে পারবো তারা কি করে। আমেরিকান মহিলা বর্ণনা করেছিলেন এভাবে যে, আমার বন্ধুরা বলে আমি নাকি বিশ্বের সবচেয়ে ভালো কফি কেক বানাই, তাই তারা আমাকে প্রায়ই কফি কেক বানানোর অনুরোধ করত অতিথি আপ্যায়নের জন্য। ক্ষুদ্র ঋণ আমাকে যে অর্থ দিয়েছিল তা দিয়ে আমি একটি কফি কেকের দোকান শুরু করি। এটা নিশ্চিত বলতে পারি, আমার বানানো কফি কেক বিশ্বের সেরা। তোমরা এসে খেয়ে দেখতে পারো। এভাবেই আমেরিকায় গ্রামীণ ও ক্ষুদ্র ঋণ গরিবদের জীবন পরিবর্তনের চাবিকাঠি হয়েছিল। অন্য এক মহিলা তার জীবন বদলানোর গল্প বলেছিল এভাবে, আমি খুব ভালো গল্প বলতে পারতাম। আমি চিন্তাও করিনি গল্প বলাটা কিভাবে ব্যবসা হতে পারে। ক্ষুদ্র ঋণ আমাকে এই ব্যবসা দিয়েছে। ঋণের অর্থ দিয়ে আমি গল্পের ক্যাসেট বের করি এবং আমার প্রতিবেশীদের নিকট বিক্রি করা শুরু করি। এমনকি আমাকে এখন বিভিন্ন অনুষ্ঠানে গল্প বলার জন্য ডাকা হয়, পারিশ্রমিকও আমাকে দেয়া হয়।
শহরের বিভিন্ন জায়গায় তোমরা আমার পোস্টারও দেখতে পাবে। মাইক্রোক্রেডিট আমার জীবনটা পাল্টে দিয়েছে। কৃতজ্ঞতা ভরে একথা সেই আমেরিকান ভদ্রমহিলা স্বীকার করেন। অন্যদিকে ইউরোপের নরওয়েতে লোফটন দ্বীপপুঞ্জ নরভিক শহরের নিকটবর্তী। কয়েক বছর ধরে এখান থেকে লোকজন চলে যাচ্ছে, কারণ এই দ্বীপের বেশিরভাগ পুরুষ জেলে, যারা সমুদ্রে মাছ ধরতে যায় দীর্ঘদিনের জন্য এবং ফিরে আসে বেশ কিছুদিন পরে। আর ফিরে আসা পর্যন্ত ঘরের মহিলারা পুরোপুরি একা এবং অলস সময় কাটাতে থাকে। ফলে মহিলারা ধীরে ধীরে দ্বীপ থেকে চলে যাচ্ছে শহরে একাকিত্বের কারণে। এতে পুরুষরাও শহরমুখী হয়ে পড়ছে। ফলস্বরূপ এই দ্বীপের লোকসংখ্যা ভয়ানকভাবে কমে যাচ্ছে। মাইক্রোক্রেডিটের মাধ্যমে এই মহিলাদের ঋণ দেওয়া হয়। এই অর্থ দিয়ে তারা সোয়েটার, পেপারওয়েট তৈরি করা শুরু করে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আকৃতিতে। উদাহরণস্বরূপ ডলফিন, সামুদ্রিক মাছ, পাখি এবং বিভিন্ন উপহার সামগ্রী তৈরি করে। এছাড়া ছোট ছোট কাঠের মূর্তি এবং চিত্রকর্মও তৈরি করত। এর দ্বারা তাদের উপার্জন হচ্ছে এটাই মুখ্য নয়, বরং তারা কাজে ব্যস্ত থাকতে পারছে। ফলস্বরূপ এই মহিলাদের একাকিত্ব ঘুচল এবং উপার্জন শুরু হলো। এলাকা থেকে লোকজনের চলে যাওয়া বন্ধ হয়ে গেল, অনেকে ফিরেও আসলো। এভাবে ক্ষুদ্র ঋণ শুধু একটি ঋণ পদ্ধতি নয়, বরং সমাজকে গঠনমূলক পরিবর্তনের ব্যবস্থাপনা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দি পোর আর ভেরি ক্রিয়েটিভ। They know how to earn a living, even how to change their lives. All they need is the opportunity. Credit brings that opportunity. বাংলায় বললে দরিদ্ররা যথেষ্ট সৃজনশীল। জীবিকা অর্জনের পদ্ধতি তাদের জানা আছে, শুধু সুযোগের অপেক্ষা। ক্ষুদ্র ঋণ সেই সুযোগ সৃষ্টিকারী পদ্ধতি। আসুন আমরা সকলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশ্বাসকে ধারণ করি এবং তাকে সাহায্য করি। এই দেশে এবং এই বিশ্বকে দরিদ্র মুক্ত করার পথে সাথী হই। পরবর্তী ভিডিওতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দার্শনিক মতবাদগুলি তুলে ধরব ইনশাআল্লাহ। নতুন অনেক কিছুই জানার সুযোগ করে দিবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমাদের দেশ। এই দেশের মালিক আপনি, আমি, আমরা সবাই। আল্লাহ হাফেজ।